হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। গত ক্লাসে আমরা দেখেছি ভার্ব সম্পর্কে, আজকে আমরা দেখব বি ভার্ব। চলো তাহলে শুরু করা যাক। ওকে, আজকে আমরা দেখব বি ভার্ব। ওকে, তাহলে এখন আমরা দেখব বি ভার্ব কাকে বলে। বি ভার্ব মানে হলো কোনো কিছু হওয়া, থাকা বা বিদ্যমান থাকা, তাকে বি ভার্ব বলে। বি ভার্ব হলো গ্রামারের ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভার্ব এবং বহুল ব্যবহৃত একটি ভার্ব। চলো বি ভার্বের কিছু রূপ আছে, সেগুলো আমরা দেখে নিই। ওকে, তাহলে এখন আমরা দেখব বি ভার্বের রূপ। বি ভার্বের বি ভার্ব এর বিভিন্ন রূপ, বিভিন্ন বিভিন্ন রূপ রূপ ওকে ওকে তাহলে হচ্ছে বর্তমান, বর্তমান অর্থাৎ প্রেজেন্ট, PRESENT। প্রেজেন্টে হচ্ছে এম, ইজ, আর। ওকে, তারপর হচ্ছে অতীতে, অতীত, অতীতে হচ্ছে পাস্ট, ওয়াজ, তারপর হচ্ছে ওয়্যার, তারপর হচ্ছে কি ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যতে হচ্ছে ফিউচার, FUTU, আর ফিউচারে হচ্ছে উইল বি, উইল বি। আরো অন্যান্য কিছু রূপ আছে, অন্যান্য রূপ, অন্যান্য রূপ হচ্ছে বিং, BEING, বিং। এটি ব্যবহার হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, CON, কন্টিনিউয়াস, NIOUS, কন্টিনিউয়াস টেন্সে। আরেকটা হচ্ছে বিন, BEEN। এটি ব্যবহার হয় পারফেক্ট টেন্সে, PERFECT, পারফেক্ট টেন্সে। এটা হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বি ভার্বের বিভিন্ন রূপ। দেখো, বর্তমান প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় এম, ইজ, আর, এটা। আর অতীতে অর্থাৎ পাস্টে ব্যবহার হয় ওয়াজ, ওয়্যার। এবং ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার ব্যবহার হয় উইল বি। দেখো আরো অন্যান্য কিছু রূপ আছে, সেটা হচ্ছে বিং। এটা দেখবা কন্টিনিউয়াসে টেন্সে ব্যবহার করা হয়, আর বিংটা ব্যবহার করা হয় পারফেক্ট টেন্সে। এখন আমরা দেখবো এই বর্তমান টেন্সটা, বর্তমানটা কি বোঝায়। এই যে আমি এখন ক্লাস নিচ্ছি তোমাদের, এটা হচ্ছে আমার বর্তমান। বর্তমানে আমি যে কাজগুলো করতেছি, অর্থাৎ এই যে এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে বর্তমান টেন্স, অর্থাৎ বর্তমান কাজ। এবং পাঁচটা তাহলে কি, এই ক্লাস নেওয়ার আগে আমি যে কাজগুলো করেছি, এটা হচ্ছে আমার মানে পাস্ট অর্থাৎ অতীতের কাজ। এবং আমি ক্লাস নেওয়ার পরে যে কাজগুলো করব, সেটা হচ্ছে আমার ফিউচার। তাহলে চলো আরো কিছু যেটা আছে সেটা আমরা দেখে নিই। ওকে, এখন আমরা দেখব এই বি ভার্বটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এখন এখন বি ভার্বটা যখন কোনো সেন্টেন্সে ব্যবহার হয়, তারা হচ্ছে দুই ভাবে কাজ করে। কয়ভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে কাজ করে, মেইন ভার্ব। আর একটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে, হেল্পিং ভার্ব। দেখো, আমরা মেইন ভার্ব বলতে কি জানি, যে কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ কি ইট, এই ভার্বগুলো ইট, তারপর হচ্ছে কি গো, তারপর ধরো ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। এই ভার্বগুলোকে আমরা বলি মেইন ভার্ব। হ্যাঁ, এগুলো তো মেইন ভার্ব, কিন্তু এই যে দেখো বি ভার্ব, এগুলোও আবার কি হিসেবে কাজ করে, এই মেইন ভার্বের মতো কাজ করে। সেজন্য এটাকে দুই ভাবে কাজ করে, এক মেইন ভার্ব, আবার এই ভার্বগুলোকে সাহায্য করে যে ভার্বগুলো, অর্থাৎ এই যে এদের সামনে এম, ইজ, আর এগুলো বসে কি করে, এই ভার্বগুলোকে সাহায্য করে। এই জন্য এগুলোকে আবার কি বলা হয়, হেল্পিং ভার্ব। তাহলে এরা যখন বাক্যে ব্যবহার হয়, তখন কিভাবে কাজ করে, এক মেইন ভার্ব হিসেবে কাজ করে, আর দুই কি করে, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখবো যখন বি ভার্ব বাক্যে বসে, তখন সাবজেক্টের সাথে এরা কিভাবে বসে, এটা এখন আমরা দেখবো। ওকে, ওকে, তাহলে চলো শুরু করা যাক। এখন আমরা দেখবো যে বি ভার্ব সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, অনুযায়ী বি ভার্বটা আসলে অনুযায়ী বি ভার্বটা এরা কার সাথে বসে, এরা কার সাথে কিভাবে বসে। ওকে, কার সাথে কিভাবে বসে। আগে দেখি আমরা প্রেজেন্টে আসলে। ওকে, PRESENT, প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে। বর্তমানে এরা সাবজেক্টে কার সাথে
মানে কার সাথে সাবজেক্ট, দেখো সাবজেক্ট অনুযায়ী এরা কার সাথে কিভাবে বসে প্রেজেন্টে দেখবো, মানে বর্তমানে সাবজেক্ট যখন বসে অ্যাম ইজ আর কোন সাবজেক্টের সাথে এরা কিভাবে বসে, এটা তো আগে জানা আমাদের জরুরি, তাই না? ওকে, দেখো অ্যাম এর সাথে আই এর সাথে সবসময় কি বসে? অ্যাম বসে। এটা হচ্ছে নির্ধারিত যে আই এর সাথে সবসময় অ্যাম বসবে। ওকে, তারপর কি দেখবো আমরা? হি, শি, ইট, অথবা কারো নাম, এন এ এম ই, নেম, এর সাথে কি বসে? ইজ বসে। অথবা মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড এরকম হতে পারে, এফআরআই ইএনডি, মাই ফ্রেন্ড, অথবা সামওয়ান, এসওএমই, সামওয়ান, সামওয়ান মানে যে কোনো একজন, তাদের সাথে কি বসবে? ইজ। আর যদি অন্য কেউ হয়, যেমন আছে কি উই, ইউ, দে, মাই ফ্রেন্ডস, FRIENDS, তাদের সাথে কি বসবে? আর বসবে। এটা হচ্ছে বর্তমানটা, মানে বর্তমানের ক্ষেত্রে। ওকে, দেখো তাহলে আই এর সাথে সবসময় কি বসে? অ্যাম বসে। আর হি, শি, ইট, অথবা ইট মানে কি একটা যে কোনো একজন একটা বস্তুর কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কি বসবে? ইজ বসবে। হি মানে কি? হি বুঝাইছে কোনো একটা ছেলেকে, কোনো একজন ছেলেকে যখন নির্দিষ্ট করে কোনো একজন ছেলেকে বুঝায়, আর ছেলের ক্ষেত্রে কি বসে? হি বসে। একটা মেয়ের ক্ষেত্রে কি বসে? শি বসে। ধরো আমাকে যদি কেউ উদ্দেশ্য করে বলে যে আমার নাম কেউ জানে না, তখন যদি আমাকে ইংলিশে কেউ বলতে চায়, তখন আমাকে সে শি বলবে। ওকে, আর ইট হচ্ছে কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, নেম মানে যে কোনো একজনের নাম, আর মাই ফ্রেন্ড বলতে আমার যে কোনো একজনের বন্ধুর কথা বলা হয়েছে, সামওয়ান মানে যে কেউ হতে পারে, তাই তাদের ক্ষেত্রে শি বসে। অর্থাৎ যে কোনো একজনের ক্ষেত্রে কি বসে? ইজ বসে। আর আয়ের ক্ষেত্রে সবসময় এম বসে। আর উই মানে কি? আমরা। ইউ মানে কি? তুমি অথবা কি তোমরা। এখন আমি বলতেছি। আর দে মানে কি? তারা। তারা মানে কি? একের অধিক। তাহলে তাদের সাথে কি বুঝতেছে? আর আর মাই ফ্রেন্ডস মানে হচ্ছে কি? আমার বন্ধুরা, অর্থাৎ অনেকগুলা, আমার আমার বন্ধুরা, বন্ধুরা অর্থাৎ অনেকগুলা, তাই তার সাথে কি বসেছে? আর বসেছে। এখন দেখো আয়ের সাথে এম, এটা তো ফিক্সড। এখন আমি এবং তুমি ছাড়া, আমি এবং তুমি ছাড়া বাকি যত একজন আছে তাদের সবার সাথে কি হবে? ইজ বসবে। আয়ের সাথে এম ফিক্সড, আর ইউ মানে আই এবং ইউ মানে তুমি, আমি এবং তুমি ছাড়া বাকি যত একজন আছে তাদের সাথে ইজ বসবে। আর আয়ের সাথে সবসময় এম বসবে, আর ইউ এর সাথে সবসময় আর বসবে। বুঝতে পেরেছো? তাহলে আই এর সাথে এম, হি, শি, ইট, মাই ফ্রেন্ড, সামওয়ান, তার সাথে ইজ। ইউ মানে তুমিও বোঝায়, তোমরাও বোঝায়, মানে তুমি মানে একজন, তোমরা বলতে আরো কয়েকজন বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি ইউতে একজন বোঝাচ্ছে, আবার ইউতে দুইজনও বোঝাচ্ছে। ইউ মানে তুমি। ওকে, আর উই মানে হচ্ছে কি? আমরা। আমরা তাহলে হচ্ছে উই, ইউ, দে, মাই ফ্রেন্ডস মানে হচ্ছে কি? এদের সাথে কি বসে? আর বসে। এখন তাহলে তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এটা। এখন এটা গেল হচ্ছে বর্তমানে। তাহলে বর্তমানে যেহেতু অ্যাম ইজ আর হয়, তাহলে আমরা দেখলাম যে এই সাবজেক্টগুলোর সাথে অ্যাম ইজ আর কোথায় কিভাবে ব্যবহার হয়। এখন আমরা দেখবো পাস্টে সাবজেক্টগুলো আসলে কিভাবে ব্যবহার হয়। ওকে, এখন দেখো যদি কেউ ইংলিশে কথা বলতে চাও, শুধু এইভাবে বুঝলে হবে না, তাকে কি করতে হবে? এগুলোর সাথে ইউজ টু হতে হবে, অনেকবার পড়তে হবে। যেমন ধরো আই অ্যাম এরকম করে অনেকবার পড়তে হবে, যাতে বলার সময় চিন্তা করতে না হয় যে আয়ের সাথে অ্যাম বসবে এরকম, অথবা হির সাথে ইজ বসবে, শির সাথে ইজ বসবে, এটা যাতে চিন্তা না করতে হয়, বলার আগেই যাতে মুখ দিয়ে অটোমেটিক চলে আসে। এই জন্য অনেকবার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে এই সাবজেক্টের সাথে কোন ভার্ব আসবে। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দেখবো পাস্টে কোনটার সাথে কি বসে। ওকে ওকে এখন আমরা দেখবো পাস্ট। তাহলে পাস্টে ছিল কি কি? ওয়াজ ওয়্যার। এবার দেখবো সাবজেক্টের সাথে ওয়াজ ওয়্যারটা কোথায় বসে। ওয়াজ ওয়্যার। ওকে, এবার ছিল পাস্ট। পাস্টে ওয়াজ ওয়্যারটা কোথায় বসে? পাস্ট মানে হচ্ছে অতীতে, অতীতে। ওকে, তাহলে হচ্ছে আয়ের সাথে সবসময় কি বসবে? ওয়াজ বসবে, এবং হি, শি, ইট, কারণ নেম, তাদের সাথে কি বসবে? ওয়াজ। অথবা মাই ফ্রেন্ড, RIEND, মাই ফ্রেন্ড, অথবা কি হতে পারে? মাই ফ্রেন্ড, হ্যাঁ গেল, অথবা সামওয়ান, সামওয়ান।
যে কোনো একজন, তাদের সাথে কি বসবে? ওয়াজ বলবে, সেম আগের মতোই। তারপর উই, ইউ, দে অথবা মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, FRIENDS, মাই ফ্রেন্ডস, এদের সাথে কি বসবে? ওয়ার বসবে, ওয়ার। মানে এই যে এখানে দেখো এগুলো কি হতে হবে? বহু বচন, বহু বচন, বচন, বচন। এগুলো যদি, এই সাবজেক্টগুলো যদি বহু বচন হয়, দেখো এগুলোর মানে কি? উই মানে আমরা, ইউ মানে তোমরা অথবা তুমি, দে মানে তারা, মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধুরা, এগুলো বহু বচন। আর বহু বচনের সাথে সবসময় কি বসে? ওয়ার বসে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম এটা এখন শেখাবো না, এটা পরবর্তীতে শেখাবো। ওকে, দেখো তাহলে উই, ইউ, দে, মাই ফ্রেন্ডস এগুলোর সাথে সবসময় কি বসে? হচ্ছে ওয়ার বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখবো আগের মতোই কিন্তু সেম। দেখো আয়ের সাথে সবসময় ওয়াজ বসে, হি, শি, ইট, যেহেতু একজন। আই এবং, দেখো আমি এবং তুমি ছাড়া বাকি পৃথিবীর যত একজনের কথা আমরা বলবো, যত একজন সাবজেক্টের কথা বলবো, আমি এবং তুমি ছাড়া পৃথিবীর যত একজনের কথা বলবো তাদের সবার সাথে কি বসবে? ওয়াজ বসবে। আর বাকি সবার সাথে ওয়ার বসবে। আয়ের সাথে তো ওয়াজ সবসময়, এবং ইউ এর সাথে সবসময় ওয়ার। বাকি যত একজন থাকবে পৃথিবীতে তাদের সাথে হচ্ছে ওয়াজ, এবং বাকি যত বহুবচন থাকবে তাদের সাথে ওয়ার। বাস, দ্যাটস ইট। এবার দেখবো ফিউচারে, ফিউচারে সাবজেক্টের সাথে কি বসে। ওকে, ওকে, ফিউচারে হচ্ছে শুধু উইল বি একটা। ওকে, ফিউচারে হচ্ছে উইল বি। ও, আমরা এটা কিন্তু দেখতেছি, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব হিসাবে দেখতেছি না। এই বি ভার্বটা এখন আমরা দেখতেছি বাক্যে শুধু মেইন ভার্ব হিসাবে কাজ করতেছে, মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, তখন এগুলো ব্যবহার করব। ওকে, ওকে। আর সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করবে কখন? যখন আমরা টেন্সে দেখবো তখন। এগুলো এখন মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, এই ব্যবহারগুলো আমরা দেখতেছি। ওকে, এখন দেখবো উইল বি, ফিউচার। ওকে, ফিউচার, FUTU আর ফিউচার, ভবিষ্যতে এটা আসলে কি হয়, সাবজেক্টের সাথে কোথায় বসে? ভবিষ্যৎ। ওকে, দেখো এই উইল বিটাতে কোনো ঝামেলা নাই। সাবজেক্ট যাই হোক না কেন, সব সাবজেক্টের সাথে, সব সাবজেক্টের সাথে কি হবে? উইল বি হবে। অর্থাৎ যে কোনো সাবজেক্ট, আই, উই, দে, মানে তুমি যে কোনো সাবজেক্ট বলো না কেন, সব সাবজেক্টের সাথে কি হবে? এই উইল বিটা হবে। অর্থাৎ কোনো বাছাবাছি করার কোনো দরকার নাই, কোনো চেঞ্জ হবে না, সবার সাথেই উইল বি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখবো আমরা, ওকে, এখন দেখবো যে এই বি ভার্বটা মূলত বাক্যে কি করে? কোনো কাজ করে না, যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে। দেখো আমরা কি দেখতেছি যে মেইন ভার্ব হিসেবে কাজ করলে বি ভার্বটা আসলে কিরকম কাজ করে। তাহলে দেখবো যে বাক্যে যখন মেইন ভার্ব হিসাবে বি ভার্বটা কাজ করে, অর্থাৎ কি মেইন ভার্ব দুইটা, আমি কি বলেছি যে বাক্যে এরা কিভাবে কাজ করে? দুইটা ভার্ব হিসেবে কাজ করে, এক হচ্ছে মেইন ভার্ব হিসেবে আর একটা হেল্পিং ভার্ব হিসেবে। এখন আমরা দেখতেছি মেইন ভার্ব হিসেবে কাজ করে যখন, তখন কি কাজ করে? তখন কি করে? এই যে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বাক্যে বসে তখন কি করে? এরা কোনো কাজ করে না, কাজ করে না। এরা কি করে? এরা হচ্ছে বাক্যে কি করে, দাঁড়াও দেখাচ্ছি। এরা বাক্যে কি করে? কারো অস্তিত্ব প্রকাশ করে। অর্থাৎ যেমন দেখো, এরা বাক্যে কোনো কাজ করে না, অর্থাৎ কারো অস্তিত্ব, কারো পদবি, বাক্যে কোথায় আছে এগুলো বোঝায়। যেমন ধরো আমি বলি আই ইট, অর্থাৎ কি? আমি খাই। এটা কি মেইন ভার্ব না? দেখো এখানে কিন্তু আমার বি ভার্ব ব্যবহার হয়নি। আই ইট, খাই। এই খাওয়াটা কি? একটা কাজ। এখানে কিন্তু দেখো এই বি ভার্বটা বসে নাই, অর্থাৎ এই কাজ করাটা কিন্তু বি ভার্বের, মেইন ভার্বের কাজ নয়। এখানে কোনো কাজ হয় না। যদি আমি বলি আই অ্যাম আ টিচার, দেখো এখানে কিন্তু অ্যামটা হচ্ছে কি? মেইন ভার্ব, আর এটা হচ্ছে আর্টিকেল, আর টিচার হচ্ছে কি? একটা নাউন। অর্থাৎ যেমন যদি বলি আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, এটা আমার কি? পদবি, এটা আমার অস্তিত্ব। সুতরাং তাহলে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন কি করে? কোনো ব্যক্তি বা বস্তুর, সেটা হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুটা কেমন, কোথায় আছে, বা কি, তার অস্তিত্ব কি, এইটা প্রকাশ করাই হচ্ছে বি ভার্বের আসল কাজ। দ্যাটস ইট, এতটুকুই। তাহলে আমরা কি দেখলাম যে বি ভার্ব যখন বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে তখন বাক্যে কোনো কাজ করা বোঝায় না। তাহলে কি বোঝায়? যে হচ্ছে কোনো কিছুর অস্তিত্ব, তারপর হচ্ছে পরিচয় এবং অবস্থা প্রকাশ করে। তখন একে গ্রামারের ভাষায় কি বলে? গ্রামারের ভাষায় একে লিঙ্কিং ভার্ব বলে। চলো তাহলে উদাহরণের মাধ্যমে বাকি সবকিছু ক্লিয়ার করে নেই। ওকে, ওকে।
তাহলে আমরা কি দেখবো যে এই বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন তিনটি কাজ করে। এই তিনটি কাজ তাহলে আমরা এখন দেখে নেব। ওকে, তাহলে হচ্ছে ফার্স্ট কাজ কি? ওকে, ফার্স্ট কাজ হচ্ছে পরিচয়। ওকে, পরিচয় বা পেশা। পেশা এইটা প্রকাশ করার ক্ষেত্রে বি ভার্ব ব্যবহৃত হয়। যেমন কি আইডেন্টিটি, আইডেন্টিটি, অথবা প্রফেশন, প্রফেশন, প্রফেশন। তাহলে দেখো, কারো পরিচয় বা পেশা এইটা যখন তুমি কি করতে যাবা, ওকে, পরিচয় বা পেশা, অর্থাৎ কারো পরিচয় বা পেশা সম্পর্কে যদি তুমি বলতে যাও তাহলে তোমার কি ব্যবহার করতে হবে? এম, ইজ, আর এগুলো ব্যবহার করতে হবে। মানে বর্তমানে তুমি কি করতেছো, তোমার পরিচয় কি, তোমার পেশা কি, এটা বলতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে এম, ইজ আর ওয়াজ ওয়্যারের সাহায্য নিতে হবে, অথবা ওয়াজ ওয়্যারের সাহায্য নিতে হবে। তাহলে এইটা, তাহলে মানে প্রথম যে জিনিসটা হচ্ছে কি, যে পরিচয় অথবা পেশা, আর ইংলিশে আমরা কি বলবো, আইডেন্টিটি অথবা প্রফেশন। এই জিনিসগুলো বলতে গেলে আমার অবশ্যই অবশ্যই কি বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে চলো দেখি। ওকে, নাম আমরা বলতে পারি কারো নাম, কারো নাম, তারপর কি হতে পারে, পদবী, পদবী, তারপর সে কি করে, সে কি করে, তা বোঝাতে, তা বোঝাতে, বোঝাতে এই বি ভার্ব ব্যবহার করা হয়। এই বি ভার্ব ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। তাহলে প্রথম দেখো, তাহলে বি ভার্ব তিনটি কাজে ব্যবহার করা হয়। প্রথম কাজটা কি, যে কারো পরিচয় বা পেশা দিতে দিতে গেলে আমার এম, ইজ, আর ব্যবহার করা হয়। তাহলে কি, কারো নাম, অর্থাৎ নাম অথবা পদবী, কারো পদবী, এবং সে কি করে, সে বর্তমানে কি করতেছে, এই তিনটা মানে এই জিনিসগুলা যখন আমি কারো সম্পর্কে বলতে যাব এই পরিচয়ের মধ্যে বা পেশার মধ্যে, তখন এম, ইজ, আর ওয়াজ ওয়্যারের ব্যবহার করা হয়। মানে ওয়াজ ওয়্যার কখন ব্যবহার করা হয়? পাস্টে, যে পাস্টে সে কি ছিল সেটা যখন আমি বলতে যাব তখন কি হবে, আমি বি ভার্ব ব্যবহার করব। যে ধরো, আচ্ছা আমি উদাহরণ দিই, তখন বলতে পারবো। যেমন দেখো, যেমন আই এম রাকিব, RAKIB, রাকিব। ওকে, তারপর বলতে পারি যে শি ইজ আ ডক্টর, DOCTOR, ডক্টর। তারপর বলতে পারি দে আর ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ার্স, NEERS, ইঞ্জিনিয়ার্স। এখন দেখো, এই যে দেখো আমার নাম, ধরো কারো নাম একজন বলতে গেল, যদি আমি বলি যে আই এম, আমার নাম বললাম, এখন আমি যখন আমার নামটা বলবো তখন কি এম ব্যবহার করতেছি না? আর দেখো এখানে এই এমটা কি মেইন ভার্ব না? মেইন ভার্ব, আর কোনো ভার্ব আছে? এই এমটা হচ্ছে মেইন ভার্ব, আর আই হচ্ছে সাবজেক্ট, আর এখানে রাকিব হচ্ছে কি নেম, নাম। এই যে নাম, দেখছো নাম ব্যবহার হয়েছে না? তাহলে কি নাম ব্যবহার করতে গেলে এমটা ব্যবহার করতে হয়েছে। এখন বর্তমানে আমার নাম হচ্ছে এটা, আর নাম তো সবসময় বর্তমান ভবিষ্যৎ একই থাকে, সো এটা। এখন দেখো তার পদবী, পদবী কি, সে একজন ডাক্তার। তাহলে কি, যেহেতু একজন মেয়ের কথা বলা হচ্ছে তাহলে শি নিয়েছি সাবজেক্ট, তাহলে হচ্ছে ইজটা কি, ইজটা হচ্ছে ভার্ব, যেহেতু একজনের কথা বলা হচ্ছে সেজন্য ইজ। দেখো তারপর হচ্ছে কি, যেহেতু একজনের কথা বলছি সেজন্য এখানে আর্টিকেল এ নিয়েছি। তারপর কি, ডক্টর হচ্ছে তার পদবী, এটা একটা নাউন, তাহলে এখানে ইজটা হচ্ছে কি মেইন ভার্ব, তাহলে শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এই যে দেখো তার পদবী যখন আমি বলতে গেলাম তখন আমার কি, এই যে অ্যাম, ইজ, আর ব্যবহার করা হয়েছে। এখন দেখো দে আর ইঞ্জিনিয়ার্স, এখন কি দেখো দে যখন আমি ব্যবহার করেছি, দে মানে কি তারা, যখন আমি, এটা কি বহুবচন না, সেই জন্য আর ব্যবহার করেছি। ইঞ্জিনিয়ার্স, দেখো একটা ইঞ্জিনিয়ার যখন, যেহেতু আমি দে মানে তারা বলেছি, দেখো ইঞ্জিনিয়ারের সাথে আমি একটা এস যুক্ত করে দিয়েছি। কেন? দে মানে তারা, মানে অনেকগুলো ইঞ্জিনিয়ারের কথা বলেছি, সেজন্য বলেছি ইঞ্জিনিয়ার্স। এখন দেখো এটা আমার বর্তমানের কথাগুলো বলেছি, মানে আমার নাম বলেছি, আমার পদবী বলেছি, আমার বন্ধুরা কি ছিল, কি মানে তাদের পদবী বলেছি, তারা হচ্ছে ইঞ্জিনিয়ার্স। এখন যদি বলি যে সে একজন ডাক্তার ছিল, অতীতে ছিল, তখন কি বলবো, এখানে একটা ওয়াজ লাগাই দিব। কি লাগাই দিব? যে শি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, অতীতে ছিল, কিন্তু বর্তমানে সে রিটায়ার করে ফেলছে, সে আর ডাক্তার নাই। ঠিক আছে, এখন বলি যে দে আর ইঞ্জিনিয়ার্স, তারা ইঞ্জিনিয়ার, মানে এখন তারা ইঞ্জিনিয়ার্স, মানে ইঞ্জিনিয়ার। কিন্তু যদি বলি দে ওয়ার ইঞ্জিনিয়ার্স, তাহলে তারা কি ইঞ্জিনিয়ার্স ছিল, কিন্তু বর্তমানে তারা ইঞ্জিনিয়ার না। বলি কিনা, এটা হচ্ছে উদাহরণ। এটা তাহলে একটা গেল যে
এই বি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন কি কারো পরিচয় এবং পেশা, এই আইডেন্টিটি এবং প্রফেশন যখন আমরা ইউজ করি, এই একটা শর্তে কি হয় ব্যবহার হয়। আরো দুইটা শর্ত আছে যে শর্তগুলোতে এম ইজ আর এই বি ভার্ব মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়। চলো তাহলে সেটা দেখে নিই। ওকে, এবার দেখবো দ্বিতীয় শর্ত যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন কি ব্যবহার করা হয়। ওকে, দ্বিতীয় শর্ত হচ্ছে অবস্থা। অবস্থা, কোনো কিছুর অবস্থা বা গুণাগুণ। গুণাগুণ অর্থাৎ কোয়ালিটি, কোয়ালিটি বা কন্ডিশন। ওকে ওকে, এই গেল। এখন কি বলতে পারি যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ অথবা শারীরিক বা মানসিক অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে বিভার ব্যবহার করা হয়। এখন দেখো আরেকটা, দ্বিতীয় হচ্ছে যে কাজে বিভার ব্যবহার সেটা হচ্ছে কোনো কিছুর অবস্থা বা গুণাগুণ, অর্থাৎ কোয়ালিটি এবং কি কন্ডিশন। অর্থাৎ সেটা হতে পারে কোনো ব্যক্তি বা বস্তুর, মানে কোনো ব্যক্তি হতে পারে আমি, অথবা কোনো একটা বস্তুর কি দোষ, মানে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ অথবা কি কোনো মানুষের শারীরিক বা মানসিক অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে এই বিভার ব্যবহার করা হয়। চলো তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। যেমন হতে পারে কি the sky is blue, blue, blue. ওকে, তারপর হতে পারে he is very honest, honest, honest. ওকে, তারপর হতে পারে হচ্ছে I am tired, tired, tired. এখন দেখো এখানে কি বলছে, দেখো the sky is blue মানে আকাশ নীল। এই যে দেখো আকাশের সম্পর্কে বর্ণনা দিচ্ছে, আকাশটা হচ্ছে কি নীল, তাহলে রং বোঝাচ্ছে, তাহলে এটা কি রং বোঝাচ্ছে। এই আকাশ সম্পর্কে কি বলছে, আকাশের একটা গুণ বলতেছে, এটা কি রং বোঝাচ্ছে, এটা একটা কি আকাশের কোয়ালিটি বোঝাচ্ছে, কোয়ালিটি অর্থাৎ তার একটা গুণ, যে আকাশের রং হচ্ছে কি, মানে আকাশের রংটা কি ব্লু, নীল, আকাশ নীল, তাহলে রং বোঝাচ্ছে। ওকে, তারপর দেখো হি ইজ ভেরি, দেখো যেহেতু আকাশ হচ্ছে একটা সুতরাং ইজ বসেছে, দেখছো এটা কিন্তু এখানে মেইন ভার্ব। দেখো হি ইজ ভেরি অনেস্ট, মানে একজন মানুষের কথা বলা হচ্ছে, একটা ছেলের কথা বলা হয়েছে। তারপর ইজ হচ্ছে একজন, যেহেতু তাই হচ্ছে ভেরি মানে মানে খুব, এটা হচ্ছে অনেস্ট, মানে সে বলছে যে হি ইজ ভেরি অনেস্ট, মানে সে খুব কি সৎ, মানে এই মানুষটার গুণ বোঝাচ্ছে, সে হচ্ছে ভেরি অনেস্ট, সে খুবই সৎ। এখানে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, এই মানুষটার অবস্থা মানে এই মানুষটার গুণ প্রকাশ করতেছে, হি ইজ ভেরি অনেস্ট, সে খুব সৎ। তারপর দেখো আই এম টায়ার্ড, এখানে কি বলছে যে দেখো কোনো একটা মানুষের শারীরিক বা মানসিক অবস্থার কথা যখন তুমি প্রকাশ করবা তখন কি এম ইজ ব্যবহার করা হয়, অর্থাৎ বিভার ব্যবহার করা হয়। আই এম টায়ার্ড মানে কি আমি এখন ক্লান্ত, মানে আমি এই মুহূর্তে ক্লান্ত, এটা আমার শারীরিক অবস্থা না। তখন যখন আমি শারীরিক অবস্থা প্রকাশ করতে যাব তখন কি ব্যবহার হবে, মানে এম ইজ আর ব্যবহার করা। আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে কি ভার্ব, এবং টায়ার্ড হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। সুতরাং আই এম টায়ার্ড, সুতরাং তাহলে কি আমি এই যে এটা আমার শারীরিক অবস্থার কথা আমি বলতেছি। তাহলে দেখো একটাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না এখানে, তাহলে কি বোঝাইছে, এখানে বোঝাইছে হচ্ছে ব্যক্তির বা বস্তুর দোষ বোঝাইছে। দেখো এখানে কি একটা গুণ বোঝাইছে, এখানে গুণ বোঝাইছে, এখানে কি বোঝাইছে একটা শারীরিক অবস্থা বুঝিয়েছে। তাহলে আমরা কি দেখলাম, বিভার দ্বারা
কোনো মানুষের নাম, পদবি এগুলো প্রকাশ করে। দ্বিতীয়টা দেখলাম অবস্থা এবং গুণাগুণ প্রকাশ করে। এবার দেখবো তৃতীয় যে কন্ডিশন আছে সেটা কি ক্ষেত্রে ব্যবহার হয় সেটা দেখবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ও, এখানে শুধু যদি তোমরা ওয়াজ দাও তাহলে পাস্টে বোঝাবে, যদি উইল বি দাও তাহলে ভবিষ্যতে হবে এরকম বোঝাবে, ঠিক আছে? ওকে, আরো উদাহরণ দিব, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, এবার দেখো 3 নাম্বার যে কন্ডিশন সেটা কি ক্ষেত্রে ব্যবহার হয়। 3 নাম্বার হচ্ছে অবস্থান, অবস্থান বা জায়গা, জায়গা। ওকে, তাহলে হতে পারে লোকেশন। ওকে, দেখো এবার হচ্ছে অবস্থান বা জায়গা। যখন কোনো কিছুর অবস্থান সম্পর্কে বলবে, মানে কোনো জায়গায় কে আছে বা ছিল বা থাকবে ভবিষ্যতে, এগুলো বোঝাতে কি ব্যবহার করা হয়? বি ভার্ব ব্যবহার করা হয়। তাহলে চলো দেখে নেই। ধরো কি হতে পারে, কেউ কোথায় আছে, বা কোনো কোনো বস্তু কোথায় রাখা আছে তা বোঝাতে বিভার ব্যবহার হয়। তাহলে দেখো, এবার দেখবো আমরা 3 নম্বর যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি, বিভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন কি লোকেশন বোঝায়। যেমন কোনো কিছুর অবস্থান বা জায়গা সম্পর্কে কি করে, যে ধারণা দেয়। দেখো, কেউ কোথায় আছে অর্থাৎ কোনো মানুষ কোথায় আছে সেটা বোঝাবে, বা কোনো বস্তু কোথায় রাখা আছে অর্থাৎ কোনো বস্তুকে তুমি কোথায় রেখেছো, এই মুহূর্তে কোথায় রেখেছো, পাস্টে কোথায় রেখেছো সেটা বোঝাবে, অথবা ভবিষ্যতে কোথায় রাখবা সেটা বোঝাবে। সেটা বোঝাতে কি হয়, বিভার ব্যবহার করা হয়। চলো কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই। ওকে, যেমন হতে পারে মাই ফাদার, if it is here, my father is at home. ওকে, তারপর হতে পারে the books are on the table. ওকে, তারপর হতে পারে we were in Dhaka yesterday. yesterday. এখন দেখো, মাই ফাদার একজনের কথা বলা হয়েছে, সেজন্য ইজ। তারপর হচ্ছে হোম, যখন তুমি কোনো জায়গার কথা বলবা তার আগে প্রিপজিশন বসে, তাই এখানে অ্যাট বসাইছি। তাহলে দেখো, মাই ফাদার ইজ অ্যাট হোম অর্থাৎ আমার বাবা এখন কোথায় আছে, বাসায় আছে। তাহলে কি এটা লোকেশনের কথা বলা হয়েছে না? তাই দেখো, যখন আমরা এই ধরনের কথা বলবো তখন কি ব্যবহার হবে, বি ভার্ব ব্যবহার হবে। দেখো, ইজ বসেছে, বি ভার্ব। তাহলে মাই ফাদার ইজ অ্যাট হোম, তাহলে দেখো কি হয়ে গেল, যে আমার বাবা এখন বাসায় আছে। যদি আমি বলি আমার বাবা বাসায় ছিল, তাহলে এখানে কি দিয়ে দিব, ওয়াজ। যদি বলি মাই ফাদার ওয়াজ অ্যাট হোম, আমার বাবা বাসায় ছিল। যদি বলি আমার বাবা বাসায় থাকবে, তাহলে কি হবে, মাই ফাদার উইল বি অ্যাট হোম, আমার বাবা বাসায় থাকবে, মানে ভবিষ্যতে বাসায় থাকবে, এটা আমি জানি, সেজন্য আমি বলতে পারি। ওকে, দ্যাটস ইট। তারপর দেখো, দ্য বুকস আর অন দ্য টেবল, মানে কি বইগুলো কি টেবিলের উপর। বলি না আমরা এটা, যে আমার বইগুলো টেবিলের উপর। দ্য বুকস আর অন দ্য টেবল, এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না, একটা অবস্থানের কথা আমি বলতেছি, একটা লোকেশনের কথা বলতেছি, যে বইগুলো টেবিলের উপর। তাহলে দেখো, দ্য বুকস মানে অনেকগুলো বইয়ের কথা বলেছি, তার জন্য আর ভার্ব, যেহেতু কি বলছি যে লোকেশনের কথা বললে অবশ্যই কি বসে, হচ্ছে প্রিপজিশন বসে। অন হচ্ছে প্রিপজিশন, তারপর বাকি অংশ। তাহলে দ্য বুকস আর অন দ্য টেবল। সেম যদি আমি পাস্টের কথা বলি তাহলে কি হবে, দ্য বুকস ওয়্যার অন দ্য টেবল অর্থাৎ আমার বইগুলো কি টেবিলের উপর ছিল। যদি বলি উইল বি, তাহলে ভবিষ্যতে কি থাকবে, যে হচ্ছে টেবিলের উপর থাকবে। তারপর দেখো, উই ওয়্যার ইন ঢাকা ইয়েস্টারডে, আমরা গতকালকে, ইয়েস্টারডে মানে কি গতকালকে, ঢাকায় ছিলাম। দেখো, উই ওয়্যার ইন ঢাকা ইয়েস্টারডে, আমরা গতকালকে ঢাকায় ছিলাম। এই ছিল হচ্ছে কি বি ভার্বের ব্যবহার। আরো কিছু ব্যবহার আছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ওকে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তিনটাই হচ্ছে মেইন ব্যবহার ছিল, তবে আরো দুইটি ব্যবহার আছে, তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিই। ওকে, চলো তাহলে দেখে নেই। সরি, ওকে, ওকে। মূলত এই তিনটা ব্যবহার সব জায়গায় দেখায়, তবে এক্সেপশনাল আরো দুইটি ব্যবহার আছে, তবে কম ব্যবহার হয়, সেজন্য আমি তারপরেও তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, চলো। 4 নাম্বার যে ব্যবহারটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে, ধরো কারো বয়স, বয়স বা সময়, সময় ব্যবহারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, অর্থাৎ এজ, এজ অ্যান্ড টাইম, অ্যান্ড টাইম। ওকে, তাহলে তাহলে কারো বয়স, কারো বয়স, বয়স কত, কত বা এখন, এখন, সরি সরি সরি, এখন, এখন কটা বাজে, তা তা বলতে বিভার ব্যবহৃত হয়, বিভার ব্যবহার ব্যবহার হয়। তাহলে দেখো, যখন তোমরা কারো বয়স বা সময় সম্পর্কে বলতে যাবা তখনও কিন্তু বিভার ব্যবহার হয়। তাহলে দেখো, কারো বয়স কত, মানে কারো বয়স কত এবং এখন কটা বাজে, এইটা বলতে গেলেও কি ব্যবহার করতে হয়, বিভার ব্যবহার করতে হয়। চলো কিছু উদাহরণের মাধ্যমে তাহলে দেখে নেই। ওকে, যেমন ধরো যদি বলি আই অ্যাম 25 years old, তারপর হতে পারে ইট ইজ 10 o'clock, clock now। যেমন দেখো, দেখো যে এখন আমার বয়সের কথা যদি আমি বলি, কারো বয়স সম্পর্কে তুমি বলতে যাও তখন কি বলো, যে আই অ্যাম 20 years old। দেখো, অ্যাম হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, আর অ্যামটাই হচ্ছে কি মেইন ভার্ব। দেখো এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই, আর 25 বয়সের কথা এবং বাকি জিনিস যা তাই। তাহলে দেখো, তারপরটা দেখো, যদি আমি কোনো সময়ের কথা বলতে চাই, যেমন ইট ইজ 10 o'clock নাও, মানে এখন 10টা বাজে। দেখছো, এই যে তুমি সময়ের কথা বলতে গেলে সেক্ষেত্রেও কি ব্যবহার করা হয়, এই am is are ব্যবহার করা হয়। ওকে, চলো আরেকটা ব্যবহার আছে, সেটা তাহলে দেখে নিই। ওকে, ওকে, আরেকটা যে ব্যবহার আছে সেটা হচ্ছে 5 নম্বর যে ব্যবহারটা, সেটা হচ্ছে কোনো কিছুর দাম বা পরিমাপ, পরিমাপ জানতে গেলে, যেমন হচ্ছে কি প্রাইস, PRIC, প্রাইস, বা মেজারমেন্ট, MEASUREMENT, মেজারমেন্ট। ওকে, তাহলে হচ্ছে এটা যদি জানতে চাই তাহলে আমার কি করতে হবে, বিভার ব্যবহার হবে। যেমন ধরো, হ্যাঁ দেখো, মানে কোনো কিছু দাম যদি তুমি জানতে যাও, ধরো তুমি কোনো কিছু দাম জিজ্ঞেস করতে যাবা বা পরিমাপ জিজ্ঞেস করতে যাবা, সেক্ষেত্রে কি প্রাইস এবং মেজারমেন্ট জিজ্ঞেস করার ক্ষেত্রেও কি ব্যবহার করা হয়, এই বিভার ব্যবহার হয়। চলো তাহলে কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেই। ওকে, যেমন হতে পারে হাউ মাচ, হাউ মাচ ইউসেজ, হাউ মাচ ইজ দিস পেন, PEN, হাউ মাচ ইজ দিস পেন। তারপর হতে পারে দা total, total cost was 500 টাকা। দেখো, এখন আমি বলতেছি যে এই পেনটার দাম কত, যখন তুমি বলবা যে এই পেনটার দাম কত তখন কি ব্যবহার করো, দেখো হাউ মাচ ইজ দিস পেন, এই কলমটির দাম কত, দেখো তুমি ইজ ব্যবহার করেছো, এই ইজটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে। সুতরাং কোনো কিছু দাম যদি তুমি জিজ্ঞেস করতে যাও তাহলে কি ব্যবহার হবে, am is আর was এর ব্যবহার হবে মেইন ভার্ব হিসেবে, এখানে এটা মেইন ভার্ব। তারপর দেখো দ্য টোটাল কস্ট, অর্থাৎ কি মানে মোট টাকা কত হয়েছে, was দিয়েছি, মানে এই মোট টাকাটা কত ছিল 500 টাকা, অর্থাৎ কি এর পরিমাপ, অর্থাৎ দামটা কত ছিল, দ্য টোটাল কস্ট ওয়াজ 500 টাকা, তাহলে মোট টাকা ছিল কত 500 টাকা, অর্থাৎ ওয়াজ। দেখেছো, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যে বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে তার স্ট্রাকচারটা কেমন হয় তাহলে দেখে নিই। ওকে, তাহলে কি হয়, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলে প্রথমে সাবজেক্ট বসে, তারপর কি বসে, বি ভার্ব, বি ভার্ব।
অর্থাৎ বি ভার্ব অর্থাৎ am is are was were তারপর কি বসে প্লাস কমপ্লিমেন্ট আর এই কমপ্লিমেন্ট হিসাবে বসে হচ্ছে কি কমপ্লিমেন্ট হিসাবে বসে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অথবা প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ দেখো কি থাকবে সাবজেক্ট থাকবে তারপর বি ভার্ব থাকবে কি থাকবে am is are was were তারপর হচ্ছে উইল বিটা খুব কম দেখা যায় এই জন্য আমি am is are was were দিলাম তারপর কি কমপ্লিমেন্ট থাকবে আর এই কমপ্লিমেন্ট হিসাবে কি থাকবে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা কি প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলো যখন ওই যে আমরা দেখলাম যে কোনো লোকেশন নিয়ে বললাম কারো অবস্থান মানে সে অ্যাট হোম যখন আমি বলেছি ওই অ্যাট হোম এই পুরোটা হচ্ছে যেহেতু প্রিপজিশন আর সাথে হোম আছে এই পুরোটা মিলে হয়ে গেছে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ ওকে তাহলে চলো আরো কিছু উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে ওকে চলো এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি যাতে বি ভার্বটা একটু ক্লিয়ার হয়ে নেই ওকে চলো তাহলে আমরা বি ভার্বের আরো কিছু উদাহরণ দেখবো এখন যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি একটু তোমাদেরকে আরেকটু উদাহরণ দিতে চাই ওকে তাহলে আমরা দেখে নিব এখন যে পরিচয় যে ক্ষেত্রটা সেটা আরেকটু দেখে নেই পরিচয়ের যে পর্বটা ছিল পরিচয় ওকে আইডেন্টিটি আর হচ্ছে কি প্রফেশন আচ্ছা আমি আগে উদাহরণগুলো লিখি তারপর তোমাদেরকে বুঝিয়ে দিব ওকে যেহেতু আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু আরেকটু ক্লিয়ার করার জন্য ভাবলাম আরেকটু উদাহরণ দেই তোমাদেরকে কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কি বলবো যে বাক্যে সেতু বা ব্রিজ হিসাবে কাজ করে বি ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ ওকে চলো তাহলে তোমাদেরকে কিছু উদাহরণ দিই যেমন আই অ্যাম আ স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট তারপর হতে পারে যে হচ্ছে শি ইজ আ নার্স NURSE ওকে নার্স তারপর হতে পারে হচ্ছে দে আর মাই ব্রাদার্স BROTHERS ব্রাদার্স তারপর হতে পারে হি ওয়াজ আ ক্যাপ্টেন CAPTAIN ক্যাপ্টেন ইউ ওয়ার আ গুড লিডার LEADER leader ওকে তারপর I will be a writer WRITER এবার দেখো আমরা তো এই উদাহরণগুলো মানে এইগুলো তো আমি আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এখন শুধু আরেকটু রিপিট করার জন্য মানে আমি তোমাদেরকে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করার জন্য আবার বলতেছি দেখো পরিচয়ের ক্ষেত্রে আমরা দেখো বি ভার্ব যখন আমরা পরিচয়ের ক্ষেত্রে ব্যবহার করব দেখো আই অ্যাম এ স্টুডেন্ট মানে আমি আমার পরিচয় দিতেছি পদবি দিতেছি দেখো তখন কি সাবজেক্ট প্লাস কি অ্যাম তারপর দেখো যখন আমি আমার কোনো পেশা বা পদবি দিব তখন কি ব্যবহার হবে সবসময় আর্টিকেল ব্যবহার হবে দেখো আমি একটা আর্টিকেল ব্যবহার করেছি এটা আমি তোমাদেরকে আগে বলি নেই সেটা আমি আবার বলার জন্য আবার উদাহরণগুলো নিয়ে এসেছি দেখো আই অ্যাম আর স্টুডেন্ট তখন সবসময় যেহেতু একজনের পরিচয় দিতেছে সেখানে কি ব্যবহার করতে হবে আর্টিকেল ব্যবহার করতে হবে তারপরে দেখো নাউন ওকে দ্যাটস ইট দেখো শি ইজ এটা হচ্ছে কি আমার হচ্ছে ভার্ব তারপর দেখো একজনের কথা বলেছি শি ইজ এ নার্স ওকে সে একজন সেবিকা দেখো এই যে আমি একটা আর্টিকেল ব্যবহার করেছি এখন দেখো দে আর মাই ব্রাদার্স এখন দেখো এখানে কিন্তু আর্টিকেল ব্যবহার করার দরকার নাই কারণ এখানে কি বহু বচনের কথা যখন বলেছি দেখো দে মানে কি তারা দেখো তাদের সাথে কি বসেছে আর ভার্ব বসেছে মাই ব্রাদার্স একজনের কথা বলি নাই যখন আমি একজনের কথা বলবো সেখানে এ বসবে কিন্তু যখন একজন ছাড়া অনেকজনের কথা বলবো সেখানে কি হবে এস বসে গেছে আর যদি একজনের কথা বলতাম তখন কি বলতাম এ ব্রাদার তাই না যেহেতু বলেছি তখন কি বলেছি ব্রাদার্স বলেছি যে দে আর মাই ব্রাদার্স ওকে তারপর দেখো হি
হি ওয়াজ আ ক্যাপ্টেন, মানে সে কি, সে একজন ক্যাপ্টেন ছিল, যেহেতু অতীতের কথা বলেছি সেজন্য হচ্ছে ওয়াজ। দেখো একজনের কথা বলেছি না ক্যাপ্টেন, সুতরাং কি এ বসিয়েছি। দেখো যত পরিচয় তুমি দিবে তখন কি ব্যবহার হবে, আর্টিকেল ব্যবহার হবে। তারপর দেখো ইউ ওয়ার এ গুড লিডার, তুমি একজন কি ছিলেন, ভালো নেতা ছিলে, সুতরাং দেখো এই যে দেখো আর্টিকেল বসেছে। তারপর দেখো আই উইল বি আ রাইটার, মানে কি আমি একজন রাইটার হব, মানে ভবিষ্যতে হব, সেজন্য আমি লিখেছি। দেখো এ লিখেছি না আর্টিকেল, এই জিনিসটা দেখানোর জন্য আমি উদাহরণটা আবার নিয়ে এসেছি। চলো পরবর্তী উদাহরণগুলো দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে, পরবর্তী উদাহরণটা যেমন হচ্ছে আমি দেখিয়েছিলাম 2 নম্বরে যেটা ছিল কন্ডিশন, কন্ডিশন, কন্ডিশন অর্থাৎ অবস্থা বা অবস্থা, অবস্থা। তোমরা তো এই জিনিসগুলো খেয়াল করো না, এই জন্য আমি আসলে আবার খেয়াল করার জন্য দিলাম। কন্ডিশন, কন্ডিশন অথবা কি কোয়ালিটি, QUALITY। দেখো কন্ডিশন এবং কোয়ালিটির কথা আমি তোমাদেরকে বলেছিলাম না, এখন জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, এগুলো তো আগেই বুঝিয়ে দিয়েছি, জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি। ওকে, তাহলে দেখি উদাহরণ লিখি। যেমন হতে পারে আই অ্যাম হাংরি, HUNGRY, হাংরি। ওকে, তারপর আছে হতে পারে দ্য টি ইজ হট, HOT, হট। ওকে, তারপর হতে পারে দ্য flowers, FLOWERS, flowers are beautiful, BEAUTI, beautiful। ওকে, তারপর হতে পারে the exam was easy, the exam was easy, they were very happy, 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 the weather, WEATHER, the weather will be fine। দেখো আমি এই উদাহরণগুলোতে আবার কি নিয়ে এসেছি, প্রেজেন্ট নিয়ে এসেছি, পাস্টও নিয়েছি এবং কি ফিউচারও নিয়ে এসেছি। তখন তো দেখা গেছে যে হচ্ছে ফিউচারের উদাহরণ দেইনি। দেখো আই অ্যাম হাংরি অর্থাৎ কি আমি ক্ষুধার্ত, আমার কি কন্ডিশন, আমার অবস্থার কথা বলেছি, আমার মানে শারীরিক অবস্থা অথবা মানসিক অবস্থা এখানে প্রকাশ করে। তাহলে কি দেখো সাবজেক্ট তারপর অ্যাম। এখন দেখো যখন আমি আমার কন্ডিশনের কথা আমি বলতেছি, অর্থাৎ কোয়ালিটি, আমার মানসিক অবস্থা, আমার শারীরিক অবস্থা কথা যখন আমি প্রকাশ করতেছি, বা আমার যখন আমি আমার কন্ডিশনের কথা প্রকাশ করতেছি, তখন আমি কি কোনো কি ব্যবহার করব না, কোনো আর্টিকেল, অর্থাৎ AND, এটাকে বলা হয় AND, এটাকে বলা হয় আর্টিকেল। তখন কোনো আর্টিকেল ব্যবহার করব না, অর্থাৎ সরাসরি তখন কি বসে যাবে। দেখো আই অ্যাম হাংরি, দেখো এখানে কোনো আর্টিকেল বসেনি। তারপর কি দেখো দ্য টি ইজ হট, মানে এটা জাস্ট কি অবস্থা বোঝাচ্ছে, এটা কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে, হয় আমার অবস্থা বোঝাচ্ছে অথবা কোনো বস্তুর অবস্থা বোঝাচ্ছে। যেমন দেখো দ্য টি ইজ হট মানে কি, মানে চাটা হচ্ছে গরম, আমি এই যে চাটা যে গরম এর অবস্থা বোঝাচ্ছি, আমি যে ক্ষুধার্ত আমার অবস্থাটা বোঝাচ্ছি। দেখো আই অ্যাম হাংরি, দ্য টি ইজ হট। দেখো যেহেতু শুধু মানে চার কথা বলতেছি এই জন্য ইজ। তারপর দেখো দ্য ফ্লাওয়ার্স মানে ফুলগুলো হচ্ছে আর কি বিউটিফুল, ফুলগুলো হচ্ছে সুন্দর। তারপর দেখো দ্য এক্সাম ওয়াজ ইজি, মানে পরীক্ষাটা কি ছিল, পরীক্ষাটা সহজ ছিল, সেজন্য হচ্ছে ওয়াজ। দেখো দ্য এক্সাম একটা এক্সামের কথা বলা হয়েছে, আর দ্য ফ্লাওয়ার্স মানে ফুলগুলো, তাই জন্য আর বসানো হয়েছে। তারপর দেখো দে ওয়ার ভেরি হ্যাপি, তারা খুব খুশি ছিল, তাদের কি মানসিক অবস্থার কথা বলা হয়েছে যে দে ওয়ার ভেরি হ্যাপি, তারা খুব খুশি ছিল। তারপর দেখো দ্য ওয়েদার উইল বি ফাইন, মানে বলতেছি যে আবহাওয়াটা কি ভালো থাকবে, মানে ভবিষ্যতে ভালো থাকবে। মানে ধরো আমি এখন আবহাওয়াটা দেখে বলতেছি যে কিছুক্ষণ পরে আবহাওয়াটা, বা কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আবহাওয়াটা ভালোই থাকবে দেখে মনে হচ্ছে। দ্যাটস ইট, এটা ছিল হচ্ছে সেকেন্ড কন্ডিশন আর কি। তারপর তৃতীয় যে কন্ডিশনে ব্যবহার হয় সেটা দেখবো। ওকে, এই তিনটা যেটা হচ্ছে কি কোনো কিছু নামের মানে কারো নাম, পদবি এবং পেশা যখন আমরা প্রকাশ করি সেটার ক্ষেত্রে আমার বিভার ব্যবহার হয়। যেমন কারো অবস্থা, মানসিক
মানসিক অবস্থা, শারীরিক কন্ডিশন, এক্ষেত্রে আমার বি ভার্ব ব্যবহার হয়। তারপর তৃতীয় যেটা আছে সেটা দেখবো। এই তিনটার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, কোনো কিছুর দাম এবং হচ্ছে পরিমাপ বা সময়, এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, তবে এই তিনটাই সব জায়গায় বেশি ব্যবহার হয় আর কি, মানে বেশি দেখায়, তবে ওগুলোও ব্যবহার হয়। আসলে এবার আমরা 3 নাম্বারটা দেখে নিই। ওকে, 3 নাম্বার হচ্ছে লোকেশন। লোকেশন অর্থাৎ লোকেশন, লোকেশন বা অবস্থান, বা অবস্থান, অবস্থান। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল, আশা করি। লোকেশন, লোকেশন। ওকে, দেখো এখন আমরা দেখবো যে লোকেশন বা অবস্থান অর্থাৎ কোনো বস্তু কোথায় আছে সেটা দেখাবো, বা ছিল সেটার কথা প্রকাশ পাবে, বা কোনো ব্যক্তি অথবা আমি, যেমন আমি এখন এই জায়গায় অবস্থান করতেছি, ভবিষ্যতে কোথায় থাকবো বা পাস্টে কোথায় ছিলাম, এগুলো প্রকাশ করাই হচ্ছে বি ভার্বের কাজ। আসো তাহলে উদাহরণগুলো দেখে নিই। ওকে, যেমন হতে পারে আই অ্যাম অ্যাট দ্য এয়ারপোর্ট, AIRPORT, এয়ারপোর্ট। তারপর হতে পারে my phone, PHONE না, my phone is in my bag, BAG, bag. ওকে, তারপর হতে পারে they are in the classroom. Okay, it was under the chair, chair. You were in Dhaka. He will be at the office. ওকে, এবার আমরা দেখবো লোকেশন বা অবস্থান। ওকে, এবার দেখো I am at the airport। এবার দেখো এটার সাথে কিন্তু আবার কি, দেখো কোনো আর্টিকেল বসবে না। এবার এটার সাথে যখন আমরা কোনো লোকেশন বা অবস্থানের কথা বলবো, মানে কোনো জায়গার কথা বলবো, তখন আমরা সবসময় কি বসাবো, একটা করে প্রিপজিশন সবসময় বসবে। দেখো আই অ্যাম অ্যাট দ্য এয়ারপোর্ট, মানে আমি এখন কোথায় আছি, এয়ারপোর্টে আছি। তখন আমার সাথে কি বসেছে, দেখো আমার একটা জায়গা, জায়গার নাম কি এয়ারপোর্ট, আর তার সাথে কি বসেছে, অ্যাট। তারপর দেখো মাই ফোন ইজ ইন মাই ব্যাগ, অর্থাৎ আমার ব্যাগের মধ্যে আছে, সুতরাং কি বসেছে, ইন বসেছে, আর ইজটা হচ্ছে ভার্ব। তারপর দেখো দে আর কিসে, ক্লাসরুমে আছে, দে আর ইনটা হচ্ছে প্রিপজিশন। অর্থাৎ যখন তুমি লোকেশন, অবস্থানের কথা বোঝাবে, কোনো জায়গার কথা বোঝাবে বা বলবে, তখন কি বসবে, প্রিপজিশন বসবে। তোমরা, আমি তো আগে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তোমরা লক্ষ্য করো নাই, কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসগুলো মানে ইন্ডিকেট করে একদম দেখিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে উদাহরণগুলো দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো ইট ওয়াজ আন্ডার দ্য চেয়ার, মানে এটা কি, চেয়ারের নিচে, এই আন্ডারটা এখানে হচ্ছে কি প্রিপজিশন। তারপর দেখো ইউ ওয়ার ইন ঢাকা, তুমি ঢাকায় ছিলে, দেখো ঢাকার আগে ইন বসেছে। তারপর হি উইল বি অ্যাট দ্য অফিস, সে অফিসে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই ছিল হচ্ছে বি ভার্বের ক্লাস। বি ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। ধরো বি ভার্ব এগুলো কিন্তু সব মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। যখন আমরা টেন্সে যাব তখন দেখবো বি ভার্বগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়। সুতরাং তাহলে আমরা কি দেখলাম, যে এখানে যখন মেইন ভার্ব হিসাবে বি ভার্ব বসেছে, এগুলো কোনো কি কাজ করা বোঝায়নি, কাজ করা ছাড়া, যেমন ধরো খাওয়া, হওয়া, দেখা, এগুলো বুঝায়নি। কিন্তু এই কাজ করা ছাড়া বাকি সব তথ্য এরা দিয়েছে। যেমন ধরো কি কি বলবো, যে বাক্যে সেতু বা ব্রিজ তৈরি করেছে এই বি ভার্ব, যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি তোমরা ধৈর্য ধরে দেখবে। এটা খুবই ইফেক্টফুল একটা ক্লাস, আশা করি তোমরা খুবই উপকার হবে তোমাদের জন্য। ওকে, ধন্যবাদ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।